ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাইট বন্ধুরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে ইভিনিংয়ে ব্লগ স্টার্ট করলাম। বেশি বড় ব্লগ নয়, আজকে ছোট্ট ব্লগ স্টার্ট করবো। চিকেন কষা আর রাইস করব। তো সকাল থেকে খুব ব্যস্ততার মধ্যে ছুটির দিনটা কেটেছে, মানে এখনও অবধি কাটছে, এখনও পর্যন্ত বিশ্রাম পাইনি। তো সকালবেলা উঠেছি, ভোরবেলা 6টা নাগাদ উঠেছি, উঠে সমস্ত কাজকর্ম করে পুজো টুজো করে তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারিনি। সেগুলো করে 12টার মধ্যে গেছি ডাক্তারখানায়, সেখানে ডাক্তার দেখিয়ে এসেছি। হ্যাঁ, ডাক্তার দেখিয়েছি একটা কারণে, কারণ আমার একটা শারীরিক প্রবলেম হয়েছিল, তো সেই কারণে আমাকে ডাক্তার দেখাতে হয়েছিল। তো ডাক্তার দেখিয়ে এসেছি, দেখিয়ে এসে মানে দেখিয়েছিলাম গত সপ্তাহে, আজকে রিপোর্ট নিয়ে গেছিলাম, তাই মন মেজাজটা একটু ভালো নেই, খারাপই আছে। তো 4টে বাজে, তখনও আমার ভাত খেতে ইচ্ছা করছে না, মানে 4টে বেজে গেছে। তারপরে বৌদি আমাকে ফোন করে বলল যে চিন্তা করো না, এই ওষুধগুলো খাও, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো যাই হোক, যে কোনো কারণে একটু মাইন্ড ডিস্টার্ব আছে, ভগবান না করুক যে প্রবলেমটা আমার দেখা দিয়েছে সেটা যেন নাই হয়, এই চিন্তাতে রয়েছি। হুট করে মরে যাওয়া একরকম, মানে হার্ট অ্যাটাক করে বলো, যাই বলো, মরে যাওয়ার এরকম। আর কোনো ভারী রোগে না, আমি ঠাকুরকে খালি দিন রাত্রি এটাই ডাকি যে কোনো রকম বিশেষ কোনো বড় রোগে কি ভারী রোগে আমাকে মেরো না, তিলে তিলে মেরো না। চটপট মেরে দাও সেটা আলাদা কথা, মরতে রাজি, কিন্তু এভাবে মেরো না। তো যাই হোক, মেজাজটা খুব খারাপের মধ্যে দিয়েই কালকে যেহেতু অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিলাম, আমি এটাকে বলেছিলাম চিলি চিকেন রাইস করবো, তো সে কারণে এখন বাধ্য হয়ে শারীরিক মানসিক দুটো দিক থেকেই ভেঙে পড়ে আছি। তো সেই কারণে ইচ্ছা না থাকলেও করতে হবে, তাই করছি। চলো তোমরা দেখতে থাকো, ভালো লাগবে, আমাকে শেয়ার করবে। ভিডিও করতে পারিনি, আর একটু কাটিং তোমাদেরকে এই কাটিং বলছি, একটু হেয়ারস্টাইল তোমাদের অল্প একটুখানি দেখালাম। আর এখানে দেখো, এখানে জল বসিয়ে দিয়েছি, সাদা তেল, তেজপাতা আর নুন আর মিষ্টি দিয়ে দিয়েছি একটু। আর এখানে কড়াতে গরম করতে দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে দিয়েছি, আর এখানে ম্যারিনেট করে দিয়েছি মাংস। তো চলো কড়াই তেল দিয়ে দেবো। তো আজকে মাংস আর রাইস হবে। তো অনেক দিন ধরে মেয়েটাকে খাওয়াবো বলছি, আর খাওয়ানো করা হচ্ছে না। তো চলো এটা করে নিই, তারপরে তোমাদের সামনে আসবো। তো আগে বলে দিই, ম্যারিনেটটা তোমাদের সঙ্গে দেখাইনি, কারণ এসে অনেকটা দেরি হয়ে যাবে তাই। তো মাংসের মধ্যে শুধু চিকেন কষা করব। মাংসের মধ্যে দিয়েছি হচ্ছে নুন, চিনি, আদা রসুন পেস্ট, ভিনিগার, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ঠিক আছে, আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। দিয়ে মাংসটা মেখে রেখে দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি যেটা বললাম, দিয়ে এবার তোমাদের সামনে করে নিয়ে তারপর আসছি। বন্ধুরা, এখানে চিকেন কষা বসিয়ে দিয়েছি, আর এখানে ভাত আমার প্রায় হয়ে এসছে। আর একটুখানি হবে। চিকেনে আজকে কোনো আলু দিইনি, জানো তো, আজকে খালি চিকেন কষা। ইচ্ছা করছে না আজকে কাজটা করতে, কিন্তু তবুও সব কিছু যেহেতু অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি, আর মেয়েটাকে বলে দিয়েছি যে আজকে চিলি চিকেন রাইস খাওয়াবো, তাই করছি। চলো হয়ে গেলে আসছি। বন্ধুরা দেখো খালি চিকেনের কালারটা, আর এখানে দেখো রাইস বানাবো, তাই আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম গোটা জিরে, তেল দেবো, ঘি দেবো, ঠিক আছে। আর এই যে ভাত, ঝরঝরে ভাত হয়ে গেছে, তাহলে আসছি। দেখো বন্ধুরা, তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো ঘি।
এর মধ্যে আন্দাজ মতো নুন, মিষ্টি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, এখানে কিন্তু কাজু কিশমিশ দিলাম, বুঝেছো তো? এই দেখো, সবটা মনে করে করে ভিডিও করতে পারি না, রাইসটা হয়ে গেলেই আমার হয়ে যাবে। ভাতগুলো দেখেছো একদম ঝরঝরে ভাত, একটার সঙ্গে একটা লেগে নিই, এত সুন্দর ভাত আছে। দেখো বন্ধুরা, আমার ফ্রাইড রাইস রেডি। তো চলো এবার এটা বেড়ে দিই, বেড়ে দিয়ে মানে ওপরে দিয়ে দিই, আমার মেজদিকে একটু পাঠিয়ে দিই, পরে আসছি। তো বন্ধুরা, এতক্ষণ ধরে রান্নাবান্না চললো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলবে। খাওয়াটা আর শেয়ার করছি না, কারণ এখন তুলে তুলে সমস্ত ভাইদের ওপরে দিয়ে আসবো, আমার মেজদিকে একটু পাঠিয়ে দেবো, দিয়ে তারপরে রাত্রিবেলা এখন তো খাবো না, এখন ঘড়িতে বাজে হয়তো 7:30 7:30। তো যাই হোক, আমার সব কিছু রেডি হয়ে গেছে, ওরা মাইক্রোওভেনে গরম করে নেবে, আমি কমপ্লিট করিনি, কারণ আমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছি, তো পাটা ভীষণ যন্ত্রণা করছে, ভেঙে যাচ্ছে পাটা। তো যাই হোক, এখন আর আমার তো একটু জানার মানে অভ্যাস আছে, যেহেতু এইটা করে রান্না টান্না করেছি, তো এটা এখন যতক্ষণ না ধুচ্ছি আমি বিছানায় উঠতেও পারবো না, বসতে পারবো না, গাটা ঘিনঘিন ঘিনঘিন দিচ্ছে। ঘিনঘিন মিনস তেল মশলা ছিটকে আসে, সেই কারণে এসব না ধুয়ে আমি আর বিছানায় বসতে পারবো না। তাই ঘরটা একটু টানা দেবো, একটু ঘরের মধ্যেই আমার রান্নার জায়গা, তো সে কারণে তেল মশলা তো একটু ছিটকাই, তো ঘরটা একটু মুছে দেবো, দিয়ে ঠিকঠাক করে সব কিছু সবাইকে দিয়ে ধুয়ে তারপরে আমি বসবো। তো সাথে থাকো, প্রতিদিন সাথে থাকো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। বলে বলে আমার মুখ ব্যথা হয়ে গেল, তোমরা কেউ করো না, জানি না আমার ভিডিও ভালো লাগে কি না, ভালো হয়তো লাগে না, সেই জন্যই করো না। চলো সবাইকে টাটা, গুড নাইট, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আবার অন্যদিন ফিরে আসছে।